এখনো আসছে না কেন? কোথায় যে গেল? এদিকে ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। ড্যাড, এই বুঝি তোর আসার সময় হলো? তুই আমার একমাত্র মেয়ে, আমার টেক্সটাইল ইন্ডেন্টিং ব্যবসা সব তোর জন্যে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ। বালাই ষাট, ও কথা বলো না। তোমাকে আমি হারাতে পারবো না। বাবা বলো মা বলো, তুমি আমার সব। ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব তুমি আমাকে বুঝতে দাওনি। আর বাবার চামচামো করতে হবে না। সন্তানেরা কি কখনো বাবা মার চামচামো করে নাকি? আচ্ছা ড্যাড, ব্যাপারটা কি? তুমি কাপড় চোপড় পরে রেডি, কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ, হঠাৎ করে আমার জাপানি ডেলিগেটরা ডেকে পাঠিয়েছে, না গেলেই নয়। এই 20-25 দিন বাইরে বাইরেই থাকতে হবে। টেক্সটাইল ইন্ডেন্টিং এসব সামলাতে হবে তোকে। নো প্রবলেম, তুমি কোনো কিছু ভেবো না। তোমার ফ্লাইট কটায়? এখনই, তোর জন্য শুধু অপেক্ষা করছিলাম। তাহলে যাও, বেশি দেরি হয়ে গেলে তুমি ফ্লাইট মিস করবে। এসো। আসি। এই যে আপনারা? আমরা হাইজ্যাকার। আমার কাছে কি চাই? আপনার কাছে যা আছে সব। আমার কাছে তো কিছু নেই। এত বড় লোকের মেয়ে, আপনার কাছে কিছু নাই কেন? কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে কিচ্ছু নেই। কিছু না থাকলে আপনার গাড়ির চাবিটা দেন। দেন বলছে। না দিলে এই খুর দিয়া আপনার সুন্দর চেহারাটা ভটকা দেবো। বাঁচাও! বাঁচাও! চল চল। ছাড়ো আমাকে! ওঠ গাড়িতে। ছেড়ে দাও! ভাই, আমাকে বাঁচাও, আপনারা কারা? আমরা হাইজ্যাকার। আমাকে বাঁচাও! ও, আপনি তাহলে সেই প্লিজ, শালা চড়াইছে। কেউ না, এদের হাত থেকে আমাকে বাঁচাও! বাঁচাও! আপনারা যখন আমার শালা বানাইছেন, তাহলে কি দাঁড়াইলো? আপনারা সবাই আমার দুলাভাই। তাই তো হয়। দুলাভাইরে শালা মাল কোনো অপরাধ নাই, তাই না? এই দাঁড়াও, তোমাকে ধন্যবাদ। ছোট লোক ধন্যবাদ দিলে সে ধন্যবাদের অপমান হয়। আই এম সরি, আমি আসলে ওই দিন এই যে আবার ইংরেজি কথা বলেন, আই এম সরি। ওইগুলো কথা ভুলা যান। আজ এই ছোট লোক যা করছে তার প্রতিদান চায় না। যাই, আসসালামু আলাইকুম। কি যে করি, কিচ্ছু ভালো লাগে না।
ভেবে ভেবে ভাবছি। শেষ পর্যন্ত আমার মাথায় টেনে নষ্ট হয়ে যায়। এই কাছে আসবে না কিন্তু। কি করছো? ইস, যা, যা। যা, যা। আচ্ছা, কি যেন নাম ওর? মানিক। মানিক। ওর ঠিকানাটা রাখতে ভুলে গেলাম কেন? ওকে যে দেখতে ইচ্ছে করছে আমার, খুব ইচ্ছে করছে, কিন্তু কেন করছে? কেন? হোক সে রিক্সাওয়ালা, মানুষ তো। আমি মানুষ মানিককে ভালোবেসে ফেলেছি, এতে তো অন্যায়ের কিছু নেই। মানুষ কি মানুষকে ভালোবাসে না? গরিব হতে পারে, মানিক দেখতে ভালো, চলতে ভালো, মানুষ ভালো। মানুষ হিসেবে মানিকের মধ্যে যে মনুষ্যত্বের সন্ধান আমি পেয়েছি, তার কারো মধ্যে আমি পাইনি। ইস, না, মানিক ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। মেম সাহেব, আপনি? তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না, তাই তোমার কাছে চলে এলাম। কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা কি কন? বিলিভ মি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইংরেজিতে কন আর বাংলায় কন, আপনি আমার ভালোবাসবেন কেন? তোমার মধ্যে অনেক কিছুই আছে। প্রথমত তুমি মানুষ, দ্বিতীয়ত তুমি সাহসী, তৃতীয়ত তোমার মধ্যে যা আছে তাতে ভরসা করা যায়। যেদিন থেকে আমি যৌবনে পা দিয়েছি, সেদিন থেকে যত পুরুষ আমার কাছে এসেছে, প্রত্যেককে আমার এই শরীরের দিকে হাত বাড়িয়েছে। আর তুমি নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছ নিঃস্বার্থভাবে। তোমাকে ভালোবাসা যায়, বিয়ে করা যায়। না না মেম সাহেব, এ ভুল করেন না। সন্ত্রাসীরা যদি আমাকে নষ্ট করে দিত, তাহলে আমাকে কেউ বিয়ে করতো? করতো না। সবাই আমাকে ঘৃণা করত, আমি আত্মহত্যা করতাম। কিন্তু তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছ। আমার দেহ মনের মালিক তুমি। তুমি আমার জীবনদাতা, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার প্রিয়জন। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি আত্মহত্যা করব। না না মেম সাহেব, এ কাম করেন না, আত্মহত্যা মহাপাপ। এই মহাপাপের হাত থেকে যদি বাঁচাতে চাও, তাহলে আমাকে বুকে টেনে নাও। আমি আমি পারবো না, আমার না লজ্জা লাগে। ঠিক আছে, আমি ধরছি। প্রিয়, তুমি আমার প্রিয়জন, এই মন আমি তোমাকে দিয়েছি। ওই বাসপট্টি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট মানিক, আমি ওর বুক জাররা করব। মানিক বস্তির থেকে। কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইরে হইলে অগদিয়া যা চাই তাই করণ যাব। দেখতে হবে না ছেলেটা কার।